তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও বকরি তোমার গেলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা জোরে মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জিদায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছো বেকার। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছো সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জোরে কষ্ট নিবেন না। ওই আদম এবং হাওয়াকে জিদ্দা আর ইয়াতে রাখলেন আব্বা আদম শীতে রাইখা দুইজনকে দুই জায়গা রাখা, একদিন নয় দুইজন নয় 350 বছর কাদাইলেন। কাদানের পরে আবার আল্লাহ করলেন মিল করায়া কি করবেন, দুইজন জোড়া জোড়া সন্তান দান করলেন। ও বাবা হাবিল কাবিল, হাবিল এবং কাবিল দুইটা মেয়ে, একজনের সাথে একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জোড়া জোড়া বানাইলেন। জোড়া জোড়া বানাইয়া হাবিল এবং কাবিল মারামারি করলেন আসমার জন্য। আসমা খুব ডকের ছিলেন, রূপবতী ছিলেন। হাবিল কয় আমি আসমানে বিয়া করব, কাবিল কয় না আমি মানি না, তুই আমার বড়, এটারে আমি বিয়া করব, আগে আমার পছন্দ হইল। আব্বা দেখেন ওখান থেকে মারামারি কিলোকার শুরু হয়ে গেল। কিন্তু হাবিলে কয় না আমি মানি না, কাবিল কয় আমি বিয়া করব। এই সিদ্ধান্তের জন্য আদম বাবার কাছে গেলেন। আদম বাবা কয় ঠিক আছে বড় জন তুই বিয়া করবি হাবিলে। কাবিল কয় না আমার দ্বারা সম্ভব না, এটা ডকের নমুনা সুন্দর, এটারে আমি করব। হে আমার লগে যেটা হইছে এটারে বিয়া করব। কয় না ওটার লগে যেটার বিমানি ওই সেইটারে তুমি বিবাহ করবা। এইভাবে জড়গা জাতি লাগানোর জন্য ওখান থেকে কেলোকার শুরু হইল। আব্বা হাবিল কাবিল কি করলেন, এমন মার মারলেন, পাথর দিয়া মাথা সেচ্ছা তার রুহুটা নিয়ে গেলেন, অর্থাৎ রুহুটা নিবে আজরাইল। কিন্তু এমন জোরে পাকার মধ্যে মাথা রেখে ফিটায়া সেচে তার রুহুটা বাহির করে নিলেন। আব্বা আল্লাহ তার রুহুটা নিয়ে গেলেন। ওখান থেকে কিলোকার মারামারি শুরু। এখন কিভাবে কি করবেন হাবিলের দেহটাকে, কাবিল কোন জায়গার মধ্যে রাখবেন, কোথায় কাটবেন, কবরের সিস্টেম তো তখন ছিল না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। হাবিল শেষ কাবিলে যুক্তি কইরা তার লাশটারে টেনে টেনে নিচ্ছেন। আদম বাবা দেখে চোখের পানি পালাচ্ছেন। হাও মাও চিল্লায়া কাঁদে নাই, মা হাওয়া দেখা বেবলার মতন তাকায়া রইছে। শোকে এমন অবস্থা হয়েছে, কিছু কিছু মহিলা দেখবেন শোকে কোনো লোক মারা গেলে আপন লোক কাদাকারি নাই, একবারে বেবলা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওটা ওই মা হাওয়ার নুসুমারা পাইলেন। আব্বারে এবার কি করলেন, হাবিল যখন হাবিলের লাশটাকে টেনে টেনে আসতেছেন, হাবিলের লাশটাকে এনে যখন মাটি দেওয়ার সিস্টেম তো তখন ছিল না, আল্লাহ তখন দুইটা কাকফাকিকে পাঠাইলেন। তার সামনে দুইটা কাকফাকি নিজে নিজে মারামারি করলেন। একটা কাকফাকি মারা গেলেন, ওই কাকফাকিরা তার টেনে 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 এনে বালুর মধ্যে বালু সরাইয়া ফাও দিয়ে আশ্রায় আশ্রায় বালুগুলা সরাইয়া ওই কাকফাকি আরেকটা মাটি দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার সিস্টেম শুরু হলো। হাবিলে দেখে কয় না না এইভাবে তো মাটি দেওয়া লাগবে। এরপরে ও বাবা ওই কাবিলের লাশটাকে নিয়া মাটিগুলা কুড়ে 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 তখন তারে মাটি চাপা দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার শুরু হইল। আর আদম বাবা যখন জান্নাত থেকে বাইর হলেন, হাওয়া নাই জান্নাত নাই, তখন দেখে আদমের গায়ের মধ্যে কোনো পোশাক নাই। দুনিয়াতে আইসা আদম বাবা পাশে দেখলেন একটা গাছ, ওই গাছ থেকে পাতা টান দিয়া 3টা নিলেন। এই জন্য পুরুষ লোকরে কাফনের মধ্যে 3টা কাপড় দেওয়া লাগে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আর মা হাওয়া ডাইনে যায় বামে যায়, পিছনে তাকায় সামনে তাকায়,
কোনো মানুষ দেখে না, জান্নাত দেখে না, ডান দিকে তাকায় দেখে একটা গাছ, ওই গাছ থেকে মা হাওয়া আলাইহিস সালাম পাতা লইলেন 5টা, বুকের মধ্যে 2টা আর পিছনে সামনে 3টা পাতা দিয়া ইজ্জতটারে ডাকনা দিলেন। আল্লাহ কয় দুনিয়ার কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যখন মরবে, মরার টাইমে ওই তোমার পাতার স্মৃতিটা 5 কাপড় আনতে হবে মহিলারা। আল্লাহু আকবার বলেন। উসিলা কি উসিলা কি উসিলা কি রে বাবা। ওইখান থেকে শুরু হইলো মানুষ মরার পরে দেখবেন ছেলে মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, লাগে কি লাগে না রে বাবা। ওই কাপড়গুলা দিলে আমাদেরকে মাটি দেওয়া লাগে। ওখান থেকে 2 জন 1 জন 2 জন করে ছেলে হইতে হইতে দুনিয়াতে সকল পয়গাম্বর আসছেন। আস্তে 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 নবীজির নূরে মুহাম্মদী, খাজা আব্দুল্লাহর পেশানের মধ্যে নূরে মুহাম্মদী আসছে। এই নূরে মুহাম্মদীর জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটাইলেন, তোমারে আমার দুনিয়াতে পাঠাইলেন, নলে তো মানুষ বানাইতো না। এই জন্য আমার আব্বা জালালি বলতেন, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। খাজা আব্দুল্লাহ কিভাবে দুনিয়াতে আসলেন বাবা দেখেন, ওনার আগমনটা কিভাবে হইলেন। নবী তো ছিলেন কুদরতি ভাবে, কুদরত থেকে নবীকে আনলেন একটা সিদরাতুল ইকিন ডালে ময়ূর বানাইয়া ৭০,০০০ বছর রাখলেন। ওখান থেকে আর একটু নিচে আসলেন, চতুর্থ হাজাবের মধ্যে তারাকা বেশে রাখলেন। এরপরে ওখান থেকে ডাইরেক্ট আদমের পেশানির মধ্যে রাখলেন। আদম থেকে আস্তে 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 আমার নবীর নূরে মুহাম্মদী চলে আসলেন মা আমেনার গর্ভে। সিল্লে কোন আল্লাহু আকবার। আদম নবীরে বানায়া রূহটা ফিট করলেন, দিলেন জান্নাতে। আব্বা আমার কথার দিকে মনোযোগ, বাচ্চারা তোমরা কথা বলবা না। ও বাবা আমার দিকে লক্ষ্য করো, তোমরা ভবিষ্যতে আলেম হবে, আমি দোয়া করে যাই প্রত্যেকটা জন ইমানি কথা, জ্ঞানী কথা মানুষ ইসলামের পথে আনতে পারে, আমলি বানাইতে পারে, তোমাদের জন্য দোয়া করে যাই। বাজান আদম রে বানাইবার পরে আল্লাহর সিদ্ধান্ত, একা একা তো চলবে না, আদমের সঙ্গী লাগবে। কথা কন না কেন? এখন সঙ্গীটা কি? সঙ্গী হলো মহিলা। নেকেডি ফজরি সারা কোনোদিন চলে না। রাত আছে তো দিনের মর্যাদা জানেন, রাত না থাকলে দিনের মর্ম বুঝতেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাইতেও একটা লাইট লাগাইলেন, দিনেও একটা লাইট, রাত্রে 2টা লাইট, দিনে একটা লাইট। এটা না রাত্রেও একটা দিনেও একটা। এই লাইটগুলোর নাম চন্দ্র আর সূর্য। একটা লাইটে তামাম জাহান আলো করে। পৃথিবীর আমরা যে আজকের জান্নাত সাজাইলেন, কতগুলা লাইট লাগাইছেন, দিনের 10 ভাগের 1 ভাগের আলো হইছে না? কথা কর না। তো ওই আলো দেয় কে? জোরে করেন কে? আল্লাহ কয় বান্দা আমল আমল ঈমান আর আমল দিয়ে কবর সাজায় আনে। সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, ঈমান থাকলে আমলগুলা কবরে আলো হইয়া দাঁড়াবে। ওই আলোটা কিয়ামত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করবে। ওই আল্লাহকে কেমনে ভয় করেন না, কেমনে মাওলারে বুইল্লা রইলেন। যদি ভয় করতেন চা দোকানে আড্ডা দিতেন না, রাস্তাতে আড্ডা দিতেন না। ও বাবা আমি আপনাদেরকে বলুন, নবীর মহাব্বতের টানে জান্নাতে চলে আসেন। এসে জান্নাতের ময়দানে বসে আপনারা ও বাবা নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করেন। আদম নবীকে বানাইয়া এবার নাকেরি বানাইবেন, মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আব্বা জান্নাতে দুজনকে শিখাইয়া দিলেন। ও বাবা কি শিখাইলেন? যে গন্ধম খাইও না, গন্ধমের দিকে তাকায়ও না। কিন্তু এখানে গন্ধম খাওয়াইলো কেডা? আল্লাহর হুকুম ছাড়া তো দুলবালি লড়ে না, এটা সবাই জানেন। এখন গন্ধম খাওয়াইলো কেডা? কইবেন শয়তানে। শয়তানের ক্ষমতা দিল কেডা? যেরকম কেডা? নিশ্চয়ই তো কারণ ছাড়া শয়তানরে আল্লাহ পাওয়ার দেয় নাই। এবার আদম নবীর জান্নাতে রাখছে। আদম ডান দিকে তাকায় দেখে এত সুন্দর রূপবতী একটা মহিলা, মহিলার দিকে হাত পাতে নজর দেয়। আল্লাহ কয় খবরদার, তোর জন্য এটা জায়েজ না, আগে জায়েজ করে লয়। কয় জায়েজ করতে কি লাগবে? কয় মোহরানা লাগবে। এখন মোহরানা পাইব কই? মোহরানা পাইব কই? কাজী সাহেব কেডা? উকিল কেডা? সাক্ষী কেডা? বুঝজান রে নবীর কত সম্মান আল্লাহ দিল। ওই টাইমে আদম নবীর জান্নাতে রাইখা আল্লাহ কয় ছাইস না, হাওয়ার দিকে দৌড়িস না, কারণ হাওয়ারে তোর জন্য এখনো জায়েজ করছি না। কয় জায়েজ করতে কি লাগবে? কইছে মোহরানা। আল্লাহ মোহরানা কি? তখন তো টাকা ছিল না, স্বর্ণ ছিল না, রূপ্য ছিল না। আব্বা অনুরোধ মনোযোগ একটু খেয়াল করেন। এরপরে কি হইল লক্ষ্য করেন। আদম যদি জায়েজ করতে হয়
হালাল যদি বানাইতে হয় তাহলে তুমি একবার নয় দুবার নয়, কিতাবের মধ্যে আছে 11 বার নবীর উপরে দুরূদ আদায় করো, তোমার মোহরানাটা আদায় হয়ে যাইব। নবীর দুরূদ যদি মা হাওয়ার যদি মোহরানা হইতে পারে, এই নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করলে হইবনি? জোরে বলেন। আদম রে 11 বার দুরূদ আদায় করলেন, মোহরানা দাবাই মাফ করে দিলেন আল্লাহ। কয় তোর জন্য হাওয়া জায়েজ হইয়া গেলেন। এবার হাওয়া আর আদম রে জান্নাতে রাখলেন কিছুদিন। রাখার পরে তো বলে দিছে আগে গন্ধম খাওয়া তো দূরের কথা, তাকায়ও না। আল্লাহ কয় শয়তান রে তুই পাওয়ার ক্ষমতা চাসনি, শয়তান তো আমাকে দিলে তো আমি পাওয়ার পাইতে পারি। এবার দেখেন শয়তান কয় কি করা লাগবে, কয় যা জান্নাতে যায়া হাওয়া এবং আদম রে গন্ধম খাওয়ায়া দে। কিন্তু শয়তানে জিগাইল না কারণ কি, কারণ কি, কারণ কি? কারণটা হইল ওরে যার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন ছিলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। শয়তান তুই তো জানোস না নূরে মুহাম্মদী আদমের সাথে জান্নাতে আছে। তখন হাওয়া আদম একা ছিল না, আদমের সাথে আমার নবী জান্নাতে ছিলেন। আল্লাহু আকবার বলেন। এখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন, ওই গন্ধম হলো উসিলা। গন্ধম কি? উসিলা গন্ধম কি? উসিলা। শয়তান যায় দেখে হাওয়া বসে আছে। হাওয়া আলাইহিস সালাম রে কয় এই যে গাছটা তুমি লক্ষ্য করে দেখছনি? কো দেখলাম। এটার নাম কি? গন্ধম গাছ। ওই ফলগুলা খাওয়ার জন্য তোমাকে আমি নিব। কেন? কয় তুমি আর অমর থাকবা, মরতা না, আমার কোনো সুন্দর থাকবা, আমার কোনো রূপবতী থাকবা। কয় না না, আমি এটা খাইলে খোদা বাহির করে দিব আমার জান্নাত থেকে। শয়তান না কয় জানো না আল্লাহ তোমারে ঠগাইছে, জান্নাত থেকে তোমাদেরকে বাহির করতে না, এটা কইছে যাতে না খাও, মরতে হয়, যাতে তোমরা মরা লাগে, তোমার চেহারা যাতে নষ্ট হইয়া যায়। মহিলার যা সরল জাত মহিলাদের কথা বুঝাইতে বেশি সময় লাগে না, কথা কোন ঠিক কিনা? ওই শয়তান না পলবান দিয়া মা হাওয়ারে মুখের মধ্যে গন্ধমের গোটা ঢুকায়া দিলেন। উনি গন্ধমটা খায়া সাবায়া যখন মুখের মধ্যে রসাটা রাখলেন, শয়তান কয় গিল না, তোমার লগেরটারে খাওয়াইতে হবে, একা খাইলে তোমারে আল্লাহ বাইর করে দিব, তুমি যাও ওইটারে লগেরটারে খাওয়াইয়া দাও। যাইয়া দেখতেছে আদম বাবা, ও বাবা লক্ষ্য করেন এইভাবে হাত হইয়া ঘুমাইতেছি। এই জন্য শীত হইয়া ঘুমাইলে অনেক সময় অনেকে স্বপ্ন খারাপ দেখবেন, হত ডাইন কাত অথবা বাম কাতে ঘুমাইবেন, এটা নিয়ম। শীত হইয়া বেশিক্ষণ ঘুমাইয়া থাকলে খারাপ স্বপ্ন দেখা যায়। এবার বাবা আদম রে নিয়া গন্ধমটা চাবাইয়া যখন মুখের ভিতরে রসাটা দিয়া দিলেন, বাবা আদম বিজ্ঞানী দিয়া উঠে গলার মধ্যে টিপ দিলেন। টিপ দিয়া লাভ হবে কি? টিপের সাথে গলার কণ্ঠনালীটা বাহির হইয়া গেছে। চিল্লা কোন আল্লাহু আকবার। গন্ধম খাওয়ার কারণে রসা ভিতরে চলে গেলেন, কিন্তু এমন জোরে টিপ দিল কণ্ঠনালী বাইর হয়ে গেছে। তাকায়া দেখেন প্রত্যেকটা লোকের গলার মধ্যে কণ্ঠনালী আছে, দাগ আছে। কণ্ঠনালী সবাই আল্লাহ গলার মধ্যে লাগায়া দিলেন। ওই যে আদম বাবার টিপের সাথে কণ্ঠনালী বাইর হয়ে গেছে, মহিলাগো কিন্তু কণ্ঠনালী নাই। এই জন্য কথার কথা পুরুষ লোক জ্ঞানীরা বলে মা বোনদের কাছে কথা আনামত রাখা যায় না। কথা যদি আনামত রাখতে যান, সাংবাদিকের আগে কথাটা প্রচার হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? কারণ মা বোনদের যদি কোন খালা আপনি কারো কাছে কইেন না, খালা কব জেডি আপনি কারো কাছে কইেন না, জেডি কব মামি আপনি কারো কাছে কইেন না, মামি কব বোন তুই কারো কাছে কইস না। দেখবেন পুরা নরপতিকারাম হইয়া গেছে গা। কথা কোন ঠিক কিনা? কারণ তাকে কণ্ঠনালী নাই। আদম বাবা গন্ধম খাইয়া সিপ দিলেন, সিপের সাথে কণ্ঠনালী বাইর হইল। শুধু কণ্ঠনালী নয়, দেখতেছে জান্নাত নাই, হাওয়া নাই। আদম দেখে হাওয়া নাই, জান্নাত নাই, পোশাক নাই কিছু নাই, একা একা হইয়া আদম হারায়া কান্দে। তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও বকরি তোমার গলা, কুদরতের পার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা জোরে মার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা জিদায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে
কান্দাইয়া করছো বেকারা অবশেষে তোমারই নামের গুণে দয়া হইছে ময়দানে যার খাতিরে সাজাইছো সংসার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জোরে কষ্ট নিবেন না। ওই আদম এবং হাওয়াকে জিদ্দা আর ইয়াতে রাখলেন না বাদম শীতে রাইখা দুইজনকে দুই জায়গা রাখা একদিন নয় দুইজন নয় 350 বছর কাদাইলেন। কাদানের পরে আবার আল্লাহ করলেন মিল করায়া কি করবেন দুইজন জোড়া জোড়া সন্তান দান করলেন। ও বাবা হাবিল কাবিল, হাবিল এবং কাবিল দুইটা মেয়ে, একজনের সাথে একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জোড়া জোড়া বানাইলেন। জোড়া জোড়া বানাইয়া হাবিল এবং কাবিল মারামারি করলেন আসমার জন্য। আসমা খুব ডকের ছিলেন, রূপবতী ছিলেন। হাবিল কয় আমি আসমানে বিয়া করব, কাবিল কয় না আমি মানি না, তুই আমার বড়, এটারে আমি বিয়া করব। আগে আমার পছন্দ হইল। আব্বা দেখেন ওখান থেকে মারামারি কিলোকার শুরু হয়ে গেল। কিন্তু হাবিলে কয় না আমি মানি না, কাবিল কয় আমি বিয়া করব। এই সিদ্ধান্তের জন্য আদম বাবার কাছে গেলেন। আদম বাবা কয় ঠিক আছে বড় জন তুই বিয়া করবি হাবিলে। কাবিল কয় না আমার দ্বারা সম্ভব না, এটা ডকের নমুনা সুন্দর, এটারে আমি করব। হে আমার লগে যেটা হইছে এটারে বিয়া করব। কয় না ওটার লগে যেটার বিমানি ওই সেইটারে তুমি বিবাহ করবা। এইভাবে জড়গা জাতি লাগানোর জন্য ওখান থেকে কেলোকার শুরু হইল। আব্বা হাবিল রে কাবিল কি করলেন এমন মার মারলেন, পাথর দিয়া মাথা সেচ্ছা তার রুহুটা নিয়ে গেলেন, অর্থাৎ রুহুতে নিবে আজরাইল। কিন্তু এমন জোরে পাকার মধ্যে মাথা রেখে ফিটায়া সেচে তার রুহুটা বাহির করে নিলেন। আব্বা আল্লাহ তার রুহুটা নিয়ে গেলেন। ওখান থেকে কিলোকার মারামারি শুরু। এখন কিভাবে কি করবেন হাবিলের দেহটাকে, কাবিল কোন জায়গার মধ্যে রাখবেন, কোথায় কাটবেন? কবরের সিস্টেম তো তখন ছিল না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। হাবিল শেষ কাবিলে যুক্তি কইরা তার লাশটারে টেনে টেনে নিচ্ছেন। আদম বাবা দেখে চোখের পানি পালাচ্ছেন। হাও মাও চিল্লায়া কাঁদে নাই। মা হাওয়া দেখা বেবলার মতন তাকায়া রইছে। শোকে এমন অবস্থা হয়েছে, কিছু কিছু মহিলা দেখবেন শোকে কোনো লোক মারা গেলে আপন লোক কাদাকারি নাই, একবারে বেবলা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওটা ওই মা হাওয়ার নুসুমারা পাইলেন। আব্বারে এবার কি করলেন, হাবিল যখন হাবিলের লাশটাকে টেনে টেনে আসতেছেন, হাবিলের লাশটাকে এনে যখন মাটি দেওয়ার সিস্টেম তো তখন ছিল না। আল্লাহ তখন দুইটা কাকফাকিকে পাঠাইলেন। তার সামনে দুইটা কাকফাকি নিজে নিজে মারামারি করলেন। একটা কাকফাকি মারা গেলেন। ওই কাকফাকিরা তার টেনে 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 এনে বালুর মধ্যে বালু সরাইয়া ফাও দিয়ে আশ্রায় আশ্রায় বালুগুলা সরাইয়া ওই কাকফাকি আরেকটা মাটি দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার সিস্টেম শুরু হলো। হাবিলে দেখে কয় না না এইভাবে তো মাটি দেওয়া লাগবে। এরপরে ও বাবা ওই কাবিলের লাশটাকে নিয়া মাটিগুলা কুড়ে 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 তখন তারে মাটি চাপা দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার শুরু হইল। আর আদম বাবা যখন জান্নাত থেকে বাইর হলেন, হাওয়া নাই জান্নাত নাই, তখন দেখে আদমের গায়ের মধ্যে কোনো পোশাক নাই। দুনিয়াতে আইসা আদম বাবা পাশে দেখলেন একটা গাছ, ওই গাছ থেকে পাতা টান দিয়া তিনটা নিলেন। এই জন্য পুরুষ লোকরে কাফনের মধ্যে তিনটা কাপড় দেওয়া লাগে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আর মা হাওয়া ডাইনে যায় বামে যায়, পিছনে তাকায় সামনে তাকায়, কোন মানুষ দেখে না, জান্নাত দেখে না। ডান দিকে তাকায় দেখে একটা গাছ, ওই গাছ থেকে মা হাওয়া আলাইহিস সালাম পাতা লইলেন 5টা, বুকের মধ্যে 2টা আর পিছনে সামনে 3টা পাতা দিয়া ইজ্জতটারে ডাকনা দিলেন। আল্লাহ কয় দুনিয়ার কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যখন মরবে, মরার টাইমে ওই তোমার পাতার স্মৃতিটা 5 কাপড় আনতে হবে মহিলারা। আল্লাহু আকবার বলেন।
উসিলা কি উসিলা কি উসিলা কি রে বাবা। ওইখান থেকে শুরু হইলো। মানুষ মরার পরে দেখবেন ছেলে মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, লাগে কি লাগে না রে বাবা। ওই কাপড়গুলা দিলে আমাদেরকে মাটি দেওয়া লাগে। ওখান থেকে 2 জন 1 জন 2 জন করে ছেলে হইতে হইতে দুনিয়াতে সকল পয়গাম্বর আসছেন। আস্তে 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 নবীজির নূরে মুহাম্মদী, খাজা আব্দুল্লাহর পেশানের মধ্যে নূরে মুহাম্মদী আসছে। এই নূরে মুহাম্মদীর জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটাইলেন, তোমারে আমার দুনিয়াতে পাঠাইলেন, নলে তো মানুষ বানাইতো না। এই জন্য আমার আব্বা জালালি বলতেন, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। খাজা আব্দুল্লাহ কিভাবে দুনিয়াতে আসলেন বাবা দেখেন, ওনার আগমনটা কিভাবে হইলেন। নবী তো ছিলেন কুদরতি ভাবে, কুদরত থেকে নবীকে আনলেন একটা সিদরাতুল ইকিন ডালে ময়ূর বানাইয়া 70,000 বছর রাখলেন। ওখান থেকে আর একটু নিচে আসলেন, চতুর্থ হাজাবের মধ্যে তারাকা বেশে রাখলেন। এরপরে ওখান থেকে ডাইরেক্ট আদমের পেশানির মধ্যে রাখলেন। আদম থেকে আস্তে 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 আমার নবীর নূরে মুহাম্মদী চলে আসলেন মা আমেনার গর্ভে। চিল্লে কোন আল্লাহু আকবার। মা হাওয়া থেকে আস্তে আস্তে মা আমেনার গর্ভে। আমার দিকে লক্ষ্য বাবা, আমরা তো দুনিয়াতে আসি উসিলা ধরে মা বাপের মাধ্যমে, কথা কন না, কিন্তু রুহের বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আর এক জায়গায়। দেহ যদিও মাটির যাতে হয়, রুহ কিন্তু মাটির না, রুহ কিন্তু মাটির না, রুহ থাকে আরেক জায়গায়। ও বাবা আলমে আরোহা, ওখান থেকে আল্লাহ আপনার আব্বার মাথার মগজের মধ্যে মনিবা বীর্য করে রেখে দেয়। ওখান থেকে মানে আপনারা বাপের ফিস্টির মধ্যে আসে, ফিস্টে আসতে আসতে প্রস্রাবের থলি দিয়া আব্বা একবারে প্রস্রাবের রাস্তা দিয়া মার রেহেমে চলে যায়। মার রেহেমে যাওয়ার পরে আপনার এই রক্ত পানিটা অর্থাৎ মনিটা 40 দিন লাগে ঘুরতে 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 এটা রক্তের চাকা হইয়া যায়। রক্তের চাকা হইয়া, খুব খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন, রক্তের চাকা হইয়া মার রক্ত এবং বাবার রক্ত মিলিয়া 3 মাস অর্থাৎ 120 দিন সময় কইরা আপনার এই শরীরটা গঠন হয়। শরীরটা গঠন হইলে দেহের ভিতরে আল্লাহ তখন রূহটা দিয়া দেয়। রূহটা দিতে দেরি গো, তখন আপনি হাত পাও লাড়ানি শুরু করেন। এমন লাথি আপনি মার কলিজায় মারছেন, মার বুদ্ধার মধ্যে ঘুষি মারছেন। মা জননীর সম্মান কোত্থেকে আসে, এই জন্য বুঝতে হবে আওয়াজ। আর আমার নবীর আল্লাহ ওইভাবে খাজা আব্দুল্লাহ থেকে দেয় নাই, নবী নূর পাইছে ও বাবা আব্দুল মুতাল্লিব থেকে, আব্দুল মুতাল্লিব পাইছে আব্দুল হাশেম থেকে, আব্দুল হাশেম পাইছেন মুন্নাব থেকে, মুন্নাব পাইছেন আনিজা, আনিজা পাইলেন রাকাবা, রাকাবা পাইছেন তোয়া, তোয়া পাইছেন নোয়া, নোয়া পাইছেন আজিম থেকে, আজিম পাইছেন ওদনাম থেকে, ওদনাম পাইছেন থামিয়া থেকে, থামিয়া পাইছে জিক্রি থেকে, জিক্রি পাইছেন আবুন থেকে, আবুন পাইছে কাদামা থেকে, কাদামা পাইছে ফিল থেকে, ফিল পাইছে কার থেকে কইতেন পারেননি। একটা লোক পারবে নিজে, হুজুর ফিলের পাইছে অমুক থেকে। এই জন্য কই নবীরে আমার মতন দরজা আনা যাবে না, নবী হইলেন নুরুন আলা নূর। ফিল পাইছেন ইসমাইল থেকে, ইসমাইল পাইছেন ইব্রাহিম থেকে, ইব্রাহিম পাইছেন তারেক থেকে, তারেক পাইছেন সামান থেকে, সামান পাইছেন আউস থেকে, আউস পাইছেন দোন থেকে, দোন পাইছেন ফাতি থেকে, ফাতি পাইছেন শীষ থেকে, শীষ পাইছেন আদম থেকে। এইভাবে আস্তে আস্তে নূরে মুহাম্মদী কামলিওয়ালা নবীর আব্বার রেহেমে আসে নাই, মাথার মধ্যে ছিল। চুমা দিতে দেরি গো, আল্লাহ কয় নূরটা আমি তোর মুখ থেকে মা আমেনার কোফালে নিয়ে গেলাম। বিশেষ অতিথি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে,
সেই নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে? আহা জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে, বলে জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে। মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে, বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে। মা আমিনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। নবীজির আগমনটা কিভাবে হয়েছে? রসুল তো আমার আপনার মতন আসে নাই। মা আমিনার গর্ভে রসুল থাকা অবস্থায় কখনো উনি ভাবতে পারে নাই প্যাডের মধ্যে যে 3 কেজি 2.5 কেজি 2 কেজি ওলা ওজন ছিল। খোদার কসম মা আমিনা যেখানে যাইতেন কদমের নিচে পাথর পড়লে পাথরটা নরম হয়ে যাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। এই রসুলকে যদি আপনি সম্মান হানি করেন আল্লাহ তো আপনাকে ছাড়বে না। আল্লাহর ধরা বড় ধরা। যে নবীর ইজ্জতে সম্মান আল্লাহ হাসর সাজাবেন। আচ্ছা আল্লাহ হাসর সাজানোর কারণ কি? মিজান লটকানোর কারণ কি? আল্লাহ তো জানে কে জাহান্নামী কে জান্নাতি, কথা কোন ঠিক কিনা? কিন্তু জানা সত্ত্বেও আল্লাহ কয় নট আমার বন্ধুর ইজ্জত সম্মানকে বুঝাইবার জন্য আমি কঠিন হাসর ময়দানে কাহার রূপ ধরব। সকল আম্বিয়া কেরাম নাফসি আল্লাহ বলে কাঁদবে। লাস্তুলাহা লাস্তুলাহা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু বাজান তুমি আমি ওই দিন কাঁদবেন রাব্বি নাফসি আল্লাহ বলে বলে। কিন্তু কে আপনাকে বাঁচাবে? বাবার কাছে যাবেন, বাবা বলবে সন্তান আমার দুনিয়াতে কেউ ছিল না। মার কাছে যাবেন, মা বলবে সন্তান আমার দুনিয়াতে কেউ ছিল না। আমি শুধু আপনাদেরকে একটাই বুঝাতে চাচ্ছিলাম এই রসুলের ইজ্জত সম্মানে কেন আপনারা হানি করবেন? একজন এমপি মন্ত্রীকে ভালোবাসা সম্মানার্থে আপনি কত কিছু করেন। ওনার আগমন দেখলে আপনারা এটা করেন ওটা করেন। প্রধানমন্ত্রী যখন এবার ইয়াতে গেল কি কয় যে শাহজালাল শাহপরানে গেল, কত হাজার গেট সিলেট থেকে একেবারে ঢাকা পর্যন্ত গেট জায়গায় জায়গায় গেট করেছে, কথা কন্যা করে। তো এটা বুঝতে হবে একজন প্রধানমন্ত্রী যাওয়ার পথে এত কিছু। আল্লাহ কই তোমরা জানো না আমার বন্ধুকে আমি মেহরাজে আনবো, আসমান সাজাইলাম জমিন সাজাইলাম, সকল ফেরেশতাদের হাতে ফুল রাখলাম, ফুল রেখে বাইতুল মুকাদ্দাসে আম্বিয়াদের মিলন করলাম। মিলন বৈঠকের মধ্যে বৈঠক শেষ, মুসাফা শেষ, পরিচিতি শেষ। তখন আমি বললাম বন্ধু এখনো নামাজ হয় নাই, আদেশ আসে নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার জন্য বাজেট নয়, উম্মতের জন্য বাজেট রেখেছি। লেকিন আজকে আপনি বুঝাইয়া দেন, জানাইয়া দেন আমি হলাম মানে আপনার শিক্ষক, আপনি হলেন ছাত্র। আজকে আপনি প্রমাণ করাইবেন আমি আল্লাহ যেরকম আমার ছাত্রটা কিরকম। এই সমস্ত আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত আম্বিয়াদেরকে কাতারবদ্ধ করায়া জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি ইকামত দিচ্ছি, আপনি নবী নামাজের মুসল্লা ইমামতির নিয়তে দাঁড়ান। রাসূল ইমামতি করবে, তখন কিন্তু নামাজ আসে না। একটু কথা বুঝলেন? কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। একটু চিল্লিয়ে কইবেন না আল্লাহু আকবার। আর রাসূল কি চিনে নেন, ওই রাসূলকে চিনে কবরে যান। এই পাশে বাবা সিফাসালা নাসিরউদ্দিন বানায়া কথা বলিনি, এখনো যান। চাই আপনারা আইন করেন তো ওনার মাজারটা দক্ষিণ উত্তরে করতে পারবেন? সাহস আছে? তাহলে বলেন না যে এটা শরীয়তের বিরোধী কাজ করছে। মোল্লা সাহেবরা তো মাটি দিছে পূবে এবং পশ্চিমে নয়, উত্তর দক্ষিণ করে মাটি দিয়েছে, কথা কন না। কিন্তু উনি আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই। তুমি বলেছো বান্দা যখন আমার হয়ে যায়, বান্দার জবান তখন আমি আল্লাহর জবান হয়ে যায়। আপনারা যেমন সুবহানাল্লাহ করলেন, আজম 3 বছর খানা দানা খাইছেন। আরে জোরে কর না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, আল্লাহ চাইলে সব কিছু। কিন্তু আমরা তো আল্লাহর উপর উঠি না। আমরা রাসূলকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। কথা বলে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন পেয়েছি। 50 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাই, পড়বো না। মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি। কমাইলো কেডা? প্রধানমন্ত্রী কমাইলো? কথা কোন না? বিরোধী দলই খালেদা জিয়া কমাইলো? আমি জালালি কমাইছি? কমাইলো আমার নবী। এই নবী 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছে। কি ফোনে কথা হয়েছে নাকি বলছে আল্লাহ আমি তো চলে আসি, আমি আর ফিরু যেতে পারতাম না, আপনি নামাজ দি কমাই দেন, এমনি কইছে না? আবার গেল, আবার যায় কোদা ভাইতো না। বিরাট ঘটনা। এই রাসূলরে যদি তুমি সম্মান হানি করো বুঝতে হবে ঈমানের মধ্যে ভাইরাস আছে। আর নবীর ভালোবাসা, নবীর প্রেমে উট জান্নাতি হয়ে গেল। উটের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই।
প্রেমে যদি উমর উঠে জান্নাতি হতে পারে, উসতুন হান্নানা গাছের খাড়ি হইয়া নবীরে ভালোবাসা জান্নাতি হয়েছে। বাবা কুত্তা যদি আসাবে কাপকে ভালোবাসা কোরআন শরীফে আছে কিতমির কুকুর জান্নাতি হয়েছে। নাফাক কুত্তা যদি ওলিরে ভালোবাসা জান্নাতি হয়, তুমি আমি শ্রেষ্ঠ জাত মানব জাত নবীরে ভালোবাসা পাঁচ ওয়াক্ত নামাজ আর ঈমানওয়ালা হইয়া কবর যাও রে, ওই ঈমানের কারণে নামাজটা কবর নূর হইয়া যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से ये सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या असले ईमान रोए कुरान मगज़े दिल, हंसते हुए रहमतल लिल आलमीन। सलातुन या रसूल अल्लाह सलामुन या। অথচ আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তাফসীর মাঝহারির মধ্যে বলে, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিবরাইল, শ্রেষ্ঠ জিবরাইল, সমস্ত ফেরেশতাদের লিডার হলো জিবরাইল আলাইহিস সালাম। উনি আল্লাহর হুকুম পেয়ে আসছে মা উম্মে হানির ঘরে, রাসূলের মাথার কাছে দাঁড়ায় তাকায়া রইছে এক দৃষ্টিতে, নবীকে কোন রকম ডাক দেওয়ার মতন সাহস পাচ্ছে না। চিল্লাই কইবেন আল্লাহু আকবার। না ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম কদমের সামনে বসে এবার কি করলেন, নরম জিহ্বাটা দিয়া জিহ্বার তলা কাটা এইভাবে চাটান দিলেন। চাটান দিতে দেরি গো, নবী আমার চক্ষু মেললা তাকায়া রইলেন। জিবরাইল রে, ও জিবরাইল এত রাতে কেন রে তুই আসলি? নবী গো, আল্লাহ পাঠাইলো আপনাকে, আল্লাহ সাত আসমান ভেদ করে, ও বাবা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লামকাম থেকে সরাসরি আল্লাহর বাড়ি আরশ মহল্লায় নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইলেন। পিছনে আমার পিছনে রফরফ বোরাক দাঁড়িয়ে আছে। নবী গো, বোরাকে আপনি আরোহণ হওয়ার জন্য উঠেন, আপনাকে কুদরতি অপারেশন করানো লাগবে, আপনার কলিজা গুদ্দা গোলা হাউজে কাউসারের পানি দিয়া দ্রুত করা লাগবে। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। এখন তো যন্ত্র ফাইল কই, হার্ট ওভেন সার্জারি করা হয় গলা থেকে নাভি পর্যন্ত, কেটে আর পরে আপনার ওই যে হার্ট রিংয়ের রিং বসানো হয়, যেটাকে ওভেন সার্জারি বলা হয়। আপনারা তো দেখেন নাই, যাদের হয় তাদেরকে জিজ্ঞাসা করেন। মানুষ হইয়া ৩-৪ ঘন্টার জন্য একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিলে মানুষটা বেহুশ হইয়া যায়, দেহের ভিতরে রুহু থাকে, খাঁচাটা লড়া শুরু করে, জ্ঞান থাকে না, বিবেক থাকে না, চাইয়া থাকে না, চোখ বন্ধ। অথচ ৩ থেকে ৪ ঘন্টা পরে আবার জ্ঞান আসে, আসলে বোঝা যায় ব্যথা অনুভব হয়, ব্যথা অনুভব হয়। যখন ওষুধের অ্যাকশনটা শেষ হইয়া যায়, তখন পুরোপুরি ব্যথাটা আরম্ভ হয়। তখন ডাক্তাররা কিছু করার নাই, ব্যথার ওষুধ কিছু লেখা দেয়, ব্যথার ওষুধ খাওয়া লাগে। মা বোনেরা বাচ্চা হওয়ার টাইমে, সিজারের টাইমে মাজার মধ্যে একটা ইঞ্জেকশন মারে, ৩ থেকে ৪ ঘন্টা অথবা 12 ঘন্টার জন্য অবশ কথা বল না আর বুঝা নেন, অবশ করে এরপরে অপারেশন করে। আল্লাহ কয় জগৎ কোরআনে কাদিমের মধ্যে বলেছেন, আবুল আরোহা সমস্ত রুহু জাতের ফিতা হলো আমার নবী। ওই রুহু যখন চইলা গেল, আল্লাহ সবাইরে ঘুম পাড়ায় রাখলো, কুদরতি অপারেশন কইরা নবীকে এই জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি জাহানে উঠাইলেন। নবীকে চোখের পাত্তি মারার আগে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সবাই কিন্তু তখন ঘুমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি শ্রেষ্ঠ মুফতি, রাসূলের চাচা ছিলেন, ওই জমানার শ্রেষ্ঠ মুফতি, যিনি হযরত ওমরকে প্রশ্ন করছেন, ওমর মসজিদে নববীতে দাঁড়ায়, ওমর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন করবেন? আপনার শরীরে যে এত সুন্দর জামাটা দেখা যায়, এই জামার তো সরকারি ভাবে আপনার জন্য বাজেট নয়, এটা আপনি ফাইলেন কই? কিন্তু অথচ পৃথিবীর কেউ নাই, প্রধানমন্ত্রীরে জিজ্ঞেস করবেন, প্রধানমন্ত্রী আপনি এত দামি গাড়ির মধ্যে চলেন কি লেগা? কথাটা বলে ঠ্যাঙ্গের পুরা ভাঙ্গা লাগবো। কথা তো দূরের কথা, কাছে যাইতে পারবেন না।
ওমর প্রশ্ন করে বলছে প্রজা রাজাকে, ও বাদশা তোমার শরীরে এত সুন্দর জামা কেন? জামাটা তুমি পাইলা কই? জোরে জোরে কন আল্লাহু আকবার। ওমর কয় তোমারে আমি ধন্যবাদ দিলাম, তোমার মতন লোক থাকলে দেশে চুরি হইতো না। আমার হিসাব দাও, জামাটা পাইলা কই? আমি গনিমতের মাল সরকারি ভাবে আমার জন্য এক টুকরা বাজেট, আরেক টুকরা আমার সন্তানের। আমার সন্তান তো আব্বা তুমি তো বাদশা প্রেসিডেন্ট, আমি এবার পড়বো না, আগামীতে বাজে তুলে পড়বো, তুমি আমারটা শুদ্ধ একটা জুব্বা ছিলাও, আমারটা সহকার তুমি জুব্বা ছিলাও। তখন যায়া তিনি দুটোটা মিলাইয়া জুব্বা ছিলাইলেন, বুঝে নিবেন গো তখন ওমরের কত। আর জোরে লা ইলাহা বলেন আল্লাহ চারা মাবুদ নাই, বাজান নবীজি চারা তো পাই নাই। আল্লাহ চারা মাবুদ নাই, বাজান নবীজি চারা ও পাই নাই। বলেন ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা। ইলাহা লা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,